নমস্কার। পর্যটন ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ ও তাৎপর্যপূর্ণময় জেলা মুর্শিদাবাদ। এই জেলা একটি আদর্শ ঐতিহাসিক পর্যটন ক্ষেত্র। এই ঐতিহাসিক পর্যটন ক্ষেত্রকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো ঐতিহাসিক পর্যটন ক্ষেত্র মুর্শিদাবাদ। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। ঐতিহাসিক পর্যটন ক্ষেত্র হিসেবে মুর্শিদাবাদ সর্বজন বিদিত। এখানে আছে অসংখ্য নবাবী আমলের বৈভব, ঐতিহাসিক স্মৃতি, দর্শনীয় স্থান, মন্দির, মসজিদ। ভাগীরথী নদীর তীরে কত প্রাচীন স্মৃতি বুকে নিয়ে সমাহিত রূপে দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদ। মনে হয় তেমন মনের মতো শ্রোতা পেলে বুক উজাড় করে বলে যাবে তার পরতে পরতে লুকিয়ে থাকা জমাট বাঁধা শত শত ঐতিহাসিক কাহিনী। ভাগীরথী তীরে মুর্শিদাবাদ এক ঐতিহাসিক জনপদ। সেকালে বাংলা, বিহার আর উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। প্রাচীন এই নগরীর সুপরিচিতি ছিল মুর্শিদাবাদ নামে। পরবর্তীকালে সুবা বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর নামানুসারে জনপদের নাম বদলে হলো মুর্শিদাবাদ। ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁকে 1704 সালে নবাব করে পাঠালেন মুর্শিদাবাদে। সেই সময়ে ঢাকা থেকে বাংলার রাজধানীকে সরিয়ে আনা হলো এখানে। বাংলার ইতিহাস নতুনভাবে শুরু হলো নতুন অধ্যায়। ভাগীরথীর দুই তীরে উঠল প্রাসাদ, মসজিদ ও মহল্লা। 54 বছরে নবাবী আমল মুর্শিদাবাদকে চিরকালের জন্য নবাবী বৈভব দান করেছে। আর ঐতিহাসিক পশ্চিমবঙ্গের পর্যটনের অর্থনৈতিক উন্নয়নে গতিকে এখনও নবোদ্যোগে ত্বরান্বিত করতে পারে। নবাবী আমলের পরবর্তীকালে মুর্শিদাবাদ ইংরেজদের অধীনে আসে। শুরু হয় লুটপাট আর ধ্বংসলীলা। অনেক দ্রষ্টব্য ধ্বংসপ্রাপ্ত হলেও এখনও মুর্শিদাবাদ দেখার মতো অনেক কিছুই রয়েছে। ভাগীরথীর তীরে গড়ে ওঠা সুবিশাল প্রাসাদ হাজারদুয়ারি এখানকার প্রধান দ্রষ্টব্য। মুর্শিদাবাদের লালবাগের উত্তর পারে অতীতের নিজাম ও কেল্লার অন্যতম আকর্ষণ হাজারদুয়ারি। 18 লক্ষ টাকা ব্যয়ে 1837 সালে তৈরি গম্বুজওয়ালা প্রাসাদ। এর 114টি ঘরে 1000 দরজা থেকে নামকরণ হাজারদুয়ারি। অপরূপা গৈরিক শৈলীর নান্দনিক এই প্রাসাদ সুদীর্ঘ সময় ধরে ইতালির স্থাপত্য রীতিতে নির্মিত হয় হাজারদুয়ারি। 1829 সালে ভিত্তিপ্রস্তরের সময় গভর্নর উইলিয়াম কেভেন্ডিশ ও বহু গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নকশা তৈরি করেন ব্রিটিশ স্থপতি স্যার ডারকান ম্যাকলিওড। উচ্চতায় এটি 80 ফুট উঁচু। দ্বিতল বিশিষ্ট এই প্রাসাদের আয়তন অনুযায়ী 4,25,400 ফুট। 8টি গ্যালারি নিয়ে মোট 114টি ঘর। আসল দরজা 900টি, 100টি কৃত্রিম দরজা। গথিক শৈলীর এই প্রাসাদের একতলায় আছে অস্ত্রাগার, মাফেজখানা, তোষাখানা। দোতলায় আছে দরবার কক্ষ, ডাইনিং হল, ডাইনিং রুম, বিনোদন রুম এবং 3 তলায় আছে নাচঘর, গ্রন্থাগার ও শয়নকক্ষ। দোতলায় দরবার কক্ষের পর সিংহাসন, যা বাংলার মসনদ নামে খ্যাত। এখানে বসে তখনকার নবাব রাজত্ব চালাতেন। যদিও প্রাসাদে তিনি বাস করতেন না, এক অভিনব আয়না আছে এই প্রাসাদের মন্ত্রণা কক্ষে। নিজেকে দেখা যায় না, কিন্তু বাকি সব অন্য জিনিসপত্র দেখা যায়। হাজারদুয়ারি এখন ভারত সরকারের পুরাতত্ত্ব বিভাগের অধীনে। সংস্কৃতি সম্প্রতি সংস্কার করা হয়েছে, তার সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। 41 একর জায়গা জুড়ে হাজারদুয়ারি দরবার হলো বিস্তৃত জায়গা নিয়ে অবস্থিত। সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। এখানে আর্ট গ্যালারিতে রয়েছে সাধারণত অনেক অসাধারণ মূল্যবান ও দুর্লভ ছবি। এছাড়া আছে নবাব নাজিম ও তার পরিবারবর্গের ছবির গ্যালারি। রেফেল, মার্শাল, টিসিয়ান, বেনাটা বিশ্ববিখ্যাত শিল্পীদের আঁকা প্রায় 4 শতাধিক অয়েল পেন্টিং দেখতে দেখতে মন ভরে ওঠে।
গ্রন্থাগারে আছে মূল্যবান দলিল, দস্তাবেজ, তাম্রলিপি, পাণ্ডুলিপি, চুক্তিপত্র। আছে বাগদাদ সম্রাট হারুন রশিদের লেখা কোরআন শরীফ, আব্দুল ফজলের আইনি আকবরী পাণ্ডুলিপি। আছে ব্রিটেনে মহারানীর উপহার দেওয়া শতাধিক জাল লণ্ঠন যুক্ত ঝাড়বাতি। আছে নানা পাথরের মূর্তি, ফুলদানি, অভিনব চাইনিজ প্লেট। খাবারে বিষ থাকলেও যে প্লেটে ফেটে যায় না। ঐতিহাসিক দ্রব্যের মধ্যে অস্ত্রাগারে পলাশির যুদ্ধে ব্যবহৃত সমস্ত অস্ত্র যেমন আছে তেমনই আসছে মুর্শিদ আলিবর্দী খান তরোয়াল, সিরাজি বহুদালা বন্দুক, নাদির সাথে ব্যবহৃত শিরস্থান, মীর কাসিমের ছোরা এবং মোহাম্মদ বিজয়ের ছোরা, যেটি দিয়ে সিরাজকে হত্যা করা হয়। গ্রন্থাগারে আছে 10,792টি বই এবং 3,791টি পুঁথি। প্রতি শুক্রবার হাজারদুয়ারি বন্ধ থাকে, অন্যদিন সকাল 10টা 5 থেকে খোলা হয়। হাজারদুয়ারির পিছন দিকের বাগানটি অতি মনোরম। এখান থেকে সূর্যাস্তের দৃশ্য দেখতে অতীব মনোমুগ্ধকর। হাজারদুয়ারির সামনের মাঠে পাশাপাশি অবস্থান করছে ঘড়িঘর। একটি সুউচ্চ মিনারে লাগানো আছে ঘড়িটি। নবাব হুমায়ুন খাঁ এই মিনারটিকে বানিয়েছিলেন হাজারের প্রাসাদ নির্মাণের সময়। ঘড়িঘর থেকে একটু এগুলি মদিনা মসজিদ। আলিবর্দী খাঁ এবং সিরাজের সময়ে এসব সব নির্মিত হয়েছিল। তার মধ্যে একটি মদিনা মসজিদই এখন অবশিষ্ট আছে। এটি এক গম্বুজ বিশিষ্ট। সিরাজদৌল্লার সময়ে তার মায়ের স্বপ্ন ছিল সিরাজ নবাবকে পবিত্র মদিনার মাটি এনে একটি মসজিদ তৈরি করবে, যার দরজা নির্মিত হবে মূল্যবান রত্ন পাথরে। সিরাজ মায়ের ইচ্ছা পূরণের জন্য কারবালার পবিত্র মাটি এনে এই মসজিদটি তৈরি করেছিলেন। এর নাম দেন মদিনা। এবার চলুন যাই বিশাল কামান দেখতে, যার নাম বাচ্চা আলী তোপ। 1647 সালে এটি জনার্দন কর্মকার তৈরি করেন। ভাগীরথী নদীগর্ভ থেকে নবাব আলিবর্দী হুমায়ুন খাঁ এটা উদ্ধার করেন এবং কামান একবার দাগলে 1800 বারুদ লাগত এবং 16 কিমি পর্যন্ত তা ছড়িয়ে যেত। কথিত আছে এর বিকট শব্দে অনেক শিশু মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসত। সেই থেকে নাম হয় বাচ্চা আলী তোপ। এইসব নানা কারণে পরবর্তী সময়ে তোপ দাগা নিষিদ্ধ হয়ে যায়। হাজারদুয়ারির উত্তর দিকে ভারতের বিশালতম ইমামবাড়া ক্রমশ ভাঙছে। এই ইমামবাড়ার আদিনা অংশটি রঙিন চীনা ও ওলন্দাজি ইটালিতে অলঙ্কৃত। মূল্যবান দর্শনীয় জিনিসের একটি মিউজিয়াম এখানে আছে। মহরমের সময় 10 দিন মিউজিয়ামটি সর্বসাধারণের জন্য খোলা হয়। মহরম উপলক্ষে এখানে মেলা বসে 10 দিন। শোক মিছিল বেরোয় মহরমে। হাজারদুয়ারি প্রাঙ্গণ আলোকিত হয়ে ওঠে। হাজারদুয়ারির দক্ষিণ দিকে ভাগীরথীর তীরে পশ্চিমমুখী প্রাসাদটি হল ওয়াসেফ বা নিউ প্যালেস। এটি 20 শতকের প্রথম দিকে নির্মিত হয়। স্যার ওয়াসেফ আলী মির্জা তখন মুর্শিদাবাদের নবাব। প্রাসাদের সামনে সুন্দর উদ্যান, দোতলায় একটি মিউজিয়াম আছে। নবাব আমলের বৈভবের কিছু চিহ্ন বিদ্যমান। বর্তমানে এখানে অতিথি নিবাস গড়ে উঠেছে। টাঙ্গা ছেড়ে চলুন যাই ত্রিপুলিয়া গেটে। গেট পড়বার আগেই পড়বে চক মসজিদ। এই অঞ্চলটির অতি নিকটে চক বাজার। 1767 সালে মির্জাফর এই মসজিদটি নির্মাণ করেন। এখানেই ছিল মুর্শিদ কুলি খাঁর দরবার গৃহ। চেহেল সেতুন 7টি গম্বুজ বিশিষ্ট মসজিদটি মির্জাফরের স্ত্রী মণি বেগম বিনা বালক ওয়াজিদ আলীকে দান করে দিয়েছিলেন। ওয়াজিদ আলীর সমাধি আছে এখানে। নবাব সিরাজউদ্দৌলার আমলে নির্মিত 125 ফুট দৈর্ঘ্যের এই মসজিদটি বর্তমানে স্থানীয় মুসলমান সম্প্রদায়ের মিলনস্থল। নবাব আমলে ত্রিপলি গেটে নহবত বসত। সেই সুর
ছড়িয়ে পড়তো দূর দূর দূরান্তে। এবার টাঙ্গা নিয়ে চলুন যাই মতিঝিল পার্কে। মতিঝিল যাওয়ার পরিপর্বে জঙ্গলে ঘেরা দুটি মসজিদ। কাটরা মসজিদের অনুকরণে মুর্শিদ কুলি খাঁর দৌহিত্র সফররাজ খাঁ এটি নির্মাণ করেন। এই মসজিদটি তৈরি করার জন্য অলৌকিক গল্প এখানে প্রচলিত আছে। একই রাত্রি নাকি এই মসজিদ নির্মাণ করা হয়। এই মসজিদের আসল নাম ফৌজি মসজিদ, কিন্তু মসজিদটির একটি গম্বুজ অসম্পূর্ণ থাকায় মাঝখানে দিয়ে ফুটো হয়ে যায় বলে এর নাম ফুটো মসজিদও বলা হয়। অপর দুটি মসজিদ এখানে বিদ্যমান। তার মধ্যে বাংলার মানচিত্রে সবচেয়ে সম্ভাবনাময় পর্যটন বিন্দু হলো মতিঝিল পার্ক নামে মায়াবী মাদকতা আছে। 1750 বিঘের অশ্বক্ষুরাকৃতি এই ঝিলের নৈসর্গিক সৌন্দর্য অসাধারণ। পূর্বে এই ঝিলে হাতি বা মুক্ত চাষ হতো, সেই জন্য এই ঝিলের নাম হয় মতিঝিল। মতিঝিল সমগ্র অঞ্চলটির আয়তন প্রায় 1000 বিঘা। মতিঝিলের দেখভালের জন্য মুর্শিদাবাদ খাঁর বড় মেয়ে মেহেরুন্নেসা তথা গেসিরি বেগম স্বামী মুয়াজ্জাজ খাঁ এই প্রাসাদ নির্মাণ করেন। এই অপূর্ব সুন্দর প্রাসাদটিতে গেসিরি বেগম থাকতেন। বর্তমানে ঐতিহাসিক প্রাসাদ সিংহদালান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরই পাশে ছিল গেসিরি বেগমের গুপ্তঘর। এই গুপ্তঘরকে নিয়ে নানান কাহিনী রয়েছে। এলাকাবাসীরা মনে করেন এই গুপ্তঘরে অনেক ধনরত্ন ছিল, এখনও আছে। দরজা জানালাবিহীন এই ঘরটি সত্যিই বিস্ময়কর। সৌদ মতিঝিলের তীরে কালো মসজিদ। পিকনিকের যাবতীয় অবস্থায় এখানে আছে মতিঝিল পার্কে। শিশুরা নিতে পারবে টয় ট্রেন চড়ার স্বাদ, ব্যাটিং করার ব্যবস্থা আছে। ঝিলে ছোট একটি মিউজিয়াম তৈরি হয়েছে নবাব সিরাজউদ্দৌলা নামে। পাশেই কুমোরপাড়া রাধা মাধবের এই মন্দিরটি 1900 শ্রীজীব গোস্বামীর নির্দেশে শিশু হরিপ্রিয় বৃন্দাবন থেকে রাধা মাধবের মূর্তি এনে এখানে প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে মন্দির সংস্কার করেন চুনাখালী জমিদার। কোষ্ঠীপাড়ে বিগ্রহটিকে নিয়ে স্নান যাত্রার সময় বিরাট উৎসব হয়। হাজার দুয়ারিকে পাশে রেখে কাঠগোলা বাগানের দিকে যাওয়ার সময় জগৎ শেঠের বাড়ি পরেশনাথ মন্দিরটি এখনও আছে। বাড়িটি বর্তমানে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। কাঠগোলা বাগান থেকে 1 কিমি দূরে নসিপুর রাজবাড়ি দেবী সিংহের বাড়ি বলে পরিচিত। পানিপথ থেকে ব্যবসা করতে এখানে এসে ইংরেজ কোম্পানির রেভিনিউ কালেক্টর পদে থাকার সময় 76 মন্বন্তরের অত্যাচারের জন্য কুখ্যাত দেবী সিং হাজার দুয়ারের অনুকরণে এই বর্তমান ভগ্নপ্রাপ্ত মসজিদটি নির্মাণ করেন। প্রাসাদের মধ্যে আছে বৈষ্ণব মন্দির, নসিপুর রাজবাড়ি, কিছু দূরে নসিপুর আখড়াটি রামানুজ সম্প্রদায়ের। ঝুলন উপলক্ষে এখানে মেলা বসে। এছাড়াও এই জেলার আরও অনেকগুলি ভ্রমণ স্থান রয়েছে। সেগুলি হল জাফরগঞ্জ সমাধি, আজিমুল্লাহ জীবন্ত সমাধি, কদম শরীফ, হুমায়ুন মঞ্জিল, কাটরা মসজিদ, রোশনাইবাগ, আজিমগঞ্জ পেটি মন্দির, পাঁচথুপি এবং গোকর্ণ ও মহালগ্নি মন্দির। এবার চলুন যাই কাশিম বাজার। পদ্মা ভাগীরথী জলঙ্গি বেষ্টিত অতীতের বন্দর নগরী কাশিম বাজার। স্টেশন থেকে কিছু দূরে মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দীর কাশিম বাজার রাজবাড়ি চাকুরিতে জব চালক চাকরি করতেন। রাজবাড়িটি কারুকার্যময়, থাম, পিলার, সুবিধা আলিন্দনী খুবই সুন্দর। টেরাকাটা পদ্মের অলঙ্কার রয়েছে এই রাজবাড়িতে। ইহা ছাড়াও মসজিদে দেখতে পারেন জেলার প্রাচীনতম বা যা রানী ভবানী রাজরাজেশ্বরী মন্দির নামে বিখ্যাত। এছাড়া পলাশীকে না দেখলে মুর্শিদাবাদ জেলা ভ্রমণের তাৎপর্যই অপূর্ণ থেকে যাবে। স্বাধীন বাংলার সূর্য এখানে অস্তমিত হয়ে যায়। 1797 23শে জুন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পলাশী প্রান্তরে প্রায় 50,000 সৈন্য নিয়ে ইংরেজদের বিরুদ্ধে অবতীর্ণ হয়ে যুদ্ধের মুহূর্তে মির্জাপুরের ষড়যন্ত্রে পরাজিত হন।
পলাশীর আমবাগান আজও ইতিহাসের পাতায় ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র। লর্ড ক্লাইভের সাথে মির্জাপুরে গোপন আঘাতে নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে। যদিও পলাশী নদী পলাশী নদিয়া জেলায় পড়ে, তবু মুর্শিদাবাদ জেলা দেখার পর ফেরার পথে এইবার এই করুণ কাহিনীর ঐতিহাসিক স্থানকে একটিবারের জন্য স্পর্শ না করে যান, তাহলে ঐতিহাসকে অবমাননা করা হবে। কীভাবে যাবেন? শিয়ালদহ থেকে মুর্শিদাবাদ ট্রেনে যাচ্ছে লালগোলা প্যাসেঞ্জার, ভগীরথী এক্সপ্রেস ও হাজারদুয়ারি এক্সপ্রেস। রেল স্টেশন থেকে টাঙ্গাইল থেকে অতি সহজে পৌঁছানো যাবে পর্যটন স্থানগুলিতে। এছাড়া আছে ফারাক্কা সালার রেলপথ, শিলিগুড়ি হাওড়া এবং তিলডাঙ্গা আজিমগঞ্জ হাওড়া কাটোয়া বিহারের সাথে সংযোগ স্থাপন করা হয়েছে। সড়ক পথে কলকাতা ধর্মতলা থেকে একাধিক সরকারি ও বেসরকারি বাস যাচ্ছে 212 কিলোমিটার দূরে বহরমপুরে। সেখান থেকে 12 কিলোমিটার দূরে মুর্শিদাবাদ যেতে পারেন অটো, রিক্সা কিংবা ট্রেকারে। কোথায় রাতে বিশ্রাম নেবেন? মুর্শিদাবাদ সেরা থাকার জায়গা হলো মুর্শিদাবাদের ভাগীরথীর তীরে হোটেল মঞ্জুসা। এই হোটেলে হোটেল রয়েছে হাজারদুয়ারি ইমামবাড়া। হাজারদুয়ারি প্রবেশপথের সামনে হোটেল যাত্রী। মুর্শিদাবাদে আরও কয়েকটি হোটেল হলো হাজারদুয়ারি লজ, ইন্দ্রজিৎ হোটেল, হোটেল অনুরাগ। এছাড়া বহরমপুরে ভাগীরথী ব্রিজের কাছে রয়েছে পশ্চিমবঙ্গ লজ, বহরমপুর লজ, সম্রাট হোটেল এবং হোয়াইট হাউস, মুর্শিদাবাদ হাউস, মুর্শিদাবাদ সার্কিট হাউস, মুর্শিদাবাদ বেনিফিস গেস্ট হাউস। এখানেও আপনারা আরামদায়কভাবে থাকতে পারেন। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানে শেষ হলো। যদি ভিডিওটি আপনার সাবস্ক্রাইব মনোভূত হয় তবে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।